ওয়েলকাম টু মাই চ্যানেল মমস কিচেন। তো আজকের লাল লাল ঝাল ঝাল আলুর দমের রেসিপি তৈরি করে দেখাবো। তো চলো দেখে নিই। আজকে আমরা আলুর দম তৈরি করব। ঠিক আছে, আলুর দম বা আলু কষা যাই বলো না কেন। যদি ছোট আলু থাকে তাহলে মানে এমনি গোটা রাখতেই পারবে। ঠিক আছে, যদি একটু বড় হয় তাহলে হাফ করে কেটে নেবে, যেরকম আমি কেটে নিয়েছি। তো এই আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে প্রেশারে সিটি মেরে নিয়েছি তিনটে মতো সিটি মেরে নিয়েছি, তাই একটু বেশি গলে গেছে। তোমরা চাইলে একটু কম করতে পারো। ঠিক আছে, মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটুখানি ভাজা সেদ্ধ করে নিয়েছি, তাও একটুখানি ভাজতে হবে। একটুখানি ভেজে নিচ্ছি, নাড়িয়ে নেব। অল্প অল্প করে আলুগুলোকে ভাজবে, না হলে আলুগুলো ভেঙে যাবে। ঠিক আছে, অল্প অল্প করে ভাজবে। যদি অল্প কোয়ান্টিটি থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু যদি একটু বেশি কোয়ান্টিটি থাকে তাহলে অল্প অল্প করে ভেজে নেবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আমাদের একটুখানি হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। কোনো কালার ইউজ করব না, হলুদই ইউজ করব। আলুর মধ্যে হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব। ঠিক আছে, আচ্ছা এই যে আলুগুলো ভাজছি, এক এক করে অল্প অল্প করে আলুগুলো ভেজে নিচ্ছি। ওই একই হলুদ দিয়ে অল্প অল্প করে ভেজে নিয়ে এই ভাজা হয়ে গেছে। তো এখানে ভাজা আলুগুলো তুলে রেখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা আজকে আলুর দম বানাবো, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। এটা মনে হচ্ছে কটা পেঁয়াজ আছে এখানে? দুটো পেঁয়াজ আছে, দুটো টমেটো আছে, আর একটুখানি আদা আছে, আর 4-5 কোয়া মতো রসুন আছে। তো এইটাকে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। মিক্সিং জার নিয়ে নিয়েছি, যে মিক্সিতে যেখানে আমি পেস্ট করব। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিই। আচ্ছা, ওই যে পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা দিলাম। যে দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আচ্ছা, 2 ইঞ্চি আদা দিয়েছিলাম, 2 ইঞ্চি আদাটা দিয়ে দিলাম। আর রসুন যেটা ছিল 4-5 কোয়া বলেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। টমেটোগুলো যেগুলো কেটেছিলাম, দুটো টমেটো যেটা ছিল সেটাও পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা মিক্সিতে পেস্ট হবে। আর তার সাথে আছে যে লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, দেখানো হয়নি। লঙ্কা দুটো দিয়ে নিয়েছি, এবার পেস্ট করে এনে তারপরে দেখাচ্ছি। আচ্ছা, এই যে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, যেইগুলো বলেছিলাম পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আলু ভাজার তেল ছিল একটুখানি, তার মধ্যে আর একটুখানি তেল দিয়ে নিয়েছি যাতে ভালো করে মশলাটা কষানো হয়। তার জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আমি, আর তেলটা একটু গরম হতে দিচ্ছি। গরম হলে তারপরে ফোড়ন দেব। তো গরম হোক। আচ্ছা, গ্যাসের তেলটা হচ্ছে কি গরম হয়ে গেছে। এবারে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেবো যাতে স্মেলটা বেরিয়ে আসে। আচ্ছা, এবার স্মেলটা বেরিয়ে এসছে। এইবারে যে পেস্টটা আমি করেছিলাম মিক্সিতে, যেই পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম, এই পেস্টটা এখন মিক্সিতে করে ঢেলে দিচ্ছি। পেস্টটা ঢেলে দিলাম, কারণ এইটাই হচ্ছে কি ভালো করে আমাদেরকে কষাতে হবে। এইটা এখন কষাতে হবে, তারপরে মশলা দিতে হবে। এই পেঁয়াজ, টমেটো আর এই যে পেস্টটা আমি করে রেখেছি, এই পেস্টটা যতক্ষণ না ভালো করে কষানো হবে, আলু কষা বা আলুর দম কিন্তু ভালো হবে না। এখান থেকে যতক্ষণ না যেটুকুনি পেস্টের জল আছে, পেঁয়াজের জল যেটা বেরিয়েছে, সেটা ভালো করে কষানো হবে। এখন একটুখানি ধুয়ে জল দিয়ে দিলাম মিক্সিতে। আচ্ছা, একটা জিনিস স্কিপ হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিতে হতো, সেটা আমি এখন দিয়ে দিলাম। কিন্তু আপনারা যখন তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম, তখনই জিরে শুকনো লঙ্কা একসাথে দিয়ে ফোড়ন দিয়ে এটাকে ভালো করে
ভেজে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করা মশলাটাকে দিয়ে কষিয়ে নেবেন। আমি যখন এখন কষিয়ে নিচ্ছি, তো আপনারা তখন কষিয়ে নেবেন। এটা আমার এক্ষুনি স্কিপ হয়ে গেছিলো, তাই জন্য এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা কিন্তু তেলেই দেবেন, ঠিক আছে। এটাকে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিন, ঠিক আছে। ভাজাটা অল্প অল্প হয়ে এসছে, এবার আমি নুনটা দিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে নিলাম, নুনটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেবো, কষিয়ে নেবো। তো অল্প তেল নিয়েছি, অল্পই তেল ছাড়বে, বেশি তেল ছাড়বে না। মশলাটা যেন ভালোভাবে কষানো হয়, মশলায় যেন একটু যেন মশলার গন্ধ না আসে, কাঁচা পেঁয়াজের, রসুন, আদা, টমেটোর কোনো কিছুর যেন কাঁচা গন্ধ যেন না আসে। আচ্ছা, মশলাগুলো কষানো হয়ে এসছে, মানে হয়ে গেছে মোটামুটি। এবারে একটুখানি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেবো, গুঁড়ো মশলা দিয়ে কষাবো। তো এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ, হাফ চামচ মতো বা 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবারে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। আচ্ছা, এবারে হচ্ছে কি আমি লঙ্কার গুঁড়ো দেব, ঠিক আছে। লঙ্কার গুঁড়োটা আমি দেব, লঙ্কার গুঁড়োটা আপনি আপনাদের পরিমাণ মতো আন্দাজ মতো দেবেন, কারণ যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। আমি একটুখানি কম লঙ্কার গুঁড়ো খাই, তাই আমরা হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আপনারা যদি ঝাল বেশি খান তো 1 চামচও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা আপনাদের ঝাল খাওয়ার আন্দাজ অনুযায়ী পরিমাণ মতো আপনি দিয়ে দেবেন। নুনটা আর ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এবারে একটুখানি কালার হওয়ার জন্য, যাতে আলুর দমটা দেখতে একটুখানি সুন্দর হয়, তাই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে এই মশলাগুলোকে ভালো করে কষানো হবে। কোনো কালার ইউজ করছি না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি আমরা কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো ক্ষতি করে না শরীরের ক্ষেত্রে, তাই জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এইবারে মশলাটাও কষানো হয়ে গেছে, একটু ড্রাই হয়ে গেছিলো বলে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালো করে কষাতে পারি। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কম হয়েছিল বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষাচ্ছি। এবার কষানো হবে, কষানোর সময় আপনারা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে আপনারা একটু কষিয়ে নেবেন, ঠিক আছে। লো ফ্লেমে আপনি কষিয়ে নেবেন। আমরা ঢাকনা চাপা দিয়ে, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আলুটাকে একটু মিশিয়ে নিচ্ছি, যতটা মেশানো যায় মিশিয়ে নিচ্ছি। তারপরে জল দিয়ে দেবো, জল দিয়ে আলুটাকে রান্না করবো। আচ্ছা, এই যে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নিয়েছি, এবারে উষ্ণ গরম জল করে নিয়েছি আমি, উষ্ণ গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে দিলাম, গরম জলটা দিয়ে দিলাম, কারণ উষ্ণ গরম জল করে এবার একটুখানি রান্না করতে হবে। হ্যাঁ, নাড়িয়ে নিচ্ছি উষ্ণ গরম জল দেওয়ার পরে, কারণ কাঁচা জলটা দিলে না এখন হবে না, এটা একটু উষ্ণ করে গরম জল করে নিয়ে তারপরেই দিতে হবে। হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে 1 মিনিট মতো একটুখানি রান্না হতে দেবো, একটু গায়ে মাখা হয়ে যাবে। কম আঁচে রান্না করবেন, ঠিক আছে, কম আঁচে। আঁচটাকে একদম, ফ্লেমটাকে একদম লো করে নেবে, লো করে নিয়ে নাড়িয়ে জাস্ট কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, ঠিক আছে। তারপরে একটু, আচ্ছা 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে দেখছি। আলুর দমটা ভালোই মাখা মাখা হয়ে গেছে, আলুর দম বা আলু কষা যেটাই বলো না কেন তোমরা, বেশ গায়ে মাখা হয়ে গেছে। এখন একটুখানি নুন চেক করে নিচ্ছি, নুনটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আমাদের নুনটা ঠিক আছে। যদি আপনাদের যদি নুন কম লাগে তো এই সময় একটুখানি আপনারা নুনটা দিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এই সময় আপনারা একটু নুনটা চেক করে নুনটা দিয়ে নেবেন।
আমাদের ঠিক আছে, তাই নুন দিচ্ছি না। এইবারে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধনে পাতা কুচিটা ছিটিয়ে দিলাম। সুন্দর কালারফুল লাগছে না জিনিসটা? আলুরদমটা সুন্দর কালারফুল লাগছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। সহজ পদ্ধতিতে ঘরের থাকা জিনিসপত্র দিয়েই বানালাম, তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, কড়াইশুটির কচুরি সব কিছুর সাথে খেতে পারবেন। ঠিক আছে, এইগুলোর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা। ঠিক আছে, আর আমাদের চ্যানেলে শীঘ্রই আসছে লাচ্ছা পরোটার রেসিপি। এবার আমি একটা সার্ভ করে নিচ্ছি, তুলে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট। এবার এর মধ্যে এখন একটুখানি ধনে পাতা ছিটিয়ে দেব। ধনে পাতা একটুখানি ছিটিয়ে দিলাম, তো গার্নিশিংয়ের জন্য রেখেছিলাম ধনে পাতাটা, তো ধনে পাতাটা দিয়ে দিলাম। কেমন দেখতে লাগছে বন্ধুরা বলো কিন্তু, হ্যাঁ? আর বাড়িতেও সবাই ট্রাই করে দেখো কেমন লাগছে, জানিও, খেয়ে আমাকে জানিও, আর কমেন্ট করো কেমন হয়েছে। ঠিক আছে, আমাদের রেডি হয়ে গেছে আলুর দম বা আলু কষার তরকারি। তো ভালো লাগলে ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বন্ধুরা, টাটা। আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তো চলো টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।